ভারতবর্ষে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ৬,০০০ টাকা করে দেওয়া হবে, ২০২৪ সালে তৃতীয় কিস্তি অর্থাৎ ১২তম কিস্তির টাকা ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা ক্রেডিট করে দিয়েছে ইতিমধ্যে। অবশ্যই আপনারা সবাই ২,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। যিনারা এখনো অবধি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ২,০০০ টাকা পাননি, উনারা অবশ্যই ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট করে ফেলুন, তবেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এছাড়া আরও অতিরিক্ত ৬,০০০ টাকা পাওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন পদক্ষেপ নিতে চলেছে। যদি আপনারা ভারতবর্ষে কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নতুন কি পদক্ষেপ নিতে চলেছে, যার মাধ্যমে ভারতবর্ষের সমস্ত কৃষকরা ৬,০০০ টাকা করে অতিরিক্ত পেতে চলেছেন। এছাড়া আপনারা কিভাবে পাবেন এই টাকা এবং কোথায় গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে, এ সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। সবার প্রথমে আপনাদের জানাই, ভারতবর্ষের সমস্ত কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি ফার্মার আইডি কার্ড তৈরি করতে চলেছে। এই আইডি কার্ডের মাধ্যমে আপনারা বছরে ৬,০০০ টাকা করে পাবেন। এই বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে যেমন বলা রয়েছে, ভারতের কৃষকদের জন্য এবার দারুণ সুখবর। কেন্দ্র সরকারের সম্প্রতি ঘোষণা করেছেন ফার্মার আইডি কার্ড, যা কৃষকদের এক বিশেষ ডিজিটাল পরিচয়পত্র হিসাবে কাজ করবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন সরকারি প্রকল্প ও সুবিধা সরাসরি পেতে পারবেন, যার মাধ্যমে রয়েছে প্রতি বছরে ৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা। ফার্মার আইডি কার্ড হলো আধার লিঙ্ক একটি ডিজিটাল পরিচয়পত্র, যা কৃষকদের জন্য বড় ভূমিকা রাখে। এই পরিচয়পত্রের মাধ্যমে কৃষকদের জন্য একাধিক সুবিধা নিশ্চিত করা হয়, যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়, খুব সহজেই কৃষক ক্রেডিট কার্ড পাওয়া যায়, সরকারি ভর্তুকি এবং অন্যান্য সহায়তা দেওয়া হয়, ন্যূনতম সহায়ক মূল্য সম্পর্কিত তথ্য সহজ লাভ হয়, জমির রেকর্ড এবং কৃষি সংক্রান্ত তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মের সম্পর্কিত করে রাখা হয়। এই ফার্মার আইডি কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, বরং এটি একটি কৃষকদের ডিজিটাল তথ্য ভান্ডার হিসাবে কাজ করবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারবেন। মোট ১১ কোটি কৃষকের এই ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হবে। বর্তমানে গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্যে কৃষকদের এই পরিচয়পত্র পাওয়া শুরু করেছেন। অন্যদিকে আসাম, উড়িষ্যা, ছত্তিশগড়ের মতো রাজ্যে এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এছাড়া যিনারা এখনো অবধি ফার্মার আইডি কার্ড পাননি, উনারা কিভাবে আবেদন জানাবেন, যেমন ফার্মার আইডি কার্ডের জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করতে পারবেন, যেমন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন, আধার কার্ড, জমির দলিল এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা করতে হবে। এছাড়া অনলাইনে পোর্টালে গিয়েও সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়া দুয়ারে সরকারের ক্যাম্পের মতো বিশেষ শিবিরের মাধ্যমেও কৃষকদের জন্য এই কার্ড তৈরির কাজ চলছে। এই ফার্মার আইডি কার্ড চালু হওয়ার ফলে কৃষকরা একটি ঐক্যভুক্ত প্ল্যাটফর্ম পাবেন, যেখানে তারা জমির রেকর্ড, ফসলের তথ্য, বাজার দর, সরকারি সহায়তা এবং অন্যান্য তথ্য খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। ফার্মার আইডি কার্ড প্রকল্পটি ভারতের কৃষকদের জন্য একটি বড় পদক্ষেপ হতে চলেছে, তাই আর দেরি না করে এখনই আপনার ফার্মার আইডি কার্ড তৈরি করুন এবং সরকারি সুবিধাগুলি উপভোগ করুন। এই ছিল ফার্মার আইডি কার্ডের বিশেষ বিজ্ঞপ্তি, যেমন আপনারা কিভাবে ফার্মার আইডি কার্ড বানাবেন এবং ফার্মার আইডি কার্ড থেকে আপনারা কিভাবে সুবিধা পাবেন, এ সমস্ত কিছু আপনারা এই বিজ্ঞপ্তি থেকে জানতে পারলেন।
যে সমস্ত ভারতবর্ষের কৃষকরা এখনো অবধি ফার্মার আইডি কার্ড পাননি, আপনারা খুব সহজেই ফার্মার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলুন এবং সরকারের সমস্ত সুবিধাগুলি পেতে থাকুন। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।